ওয়েদারটা দেখো কতটা সুন্দর, ভিউটা আমার বেশ ভালো লাগছে। আর সূর্যি মামা এতটা সুন্দর মানে আলোকিত হয়ে উঠেছে, আমার তো বেশ ভালো লাগছে। তাই এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সেদিন ছাদে এসেছিলাম, তখন ছিল কুয়াশা ভরা সকাল। আজকে ওয়েদারটা বা আজকে সকালটা এতটা সুন্দর লাগছে, তাই মনে হলো চলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দেখো এই পাশটা এতটা সুন্দর লাগছে, দূর থেকে মনে হচ্ছে দেখো পাহাড়, এতটা ভালো লাগছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর যখনই ভয়েস দিই সবসময় স্কিপ করে করে ভয়েস দিতে হয়, যেহেতু রাস্তার পাশে বাড়ি, এতটা গাড়ির আওয়াজ নেওয়া যায় না। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ রাস্তা, দেখো দেখো যখনই ভয়েস দিই তখনই কিন্তু আমাকে স্কিপ করে করে ভয়েস দিতে হয়, এতটা পরিমাণে গাড়ির আওয়াজ আর নেওয়া যায় না সত্যি করে। আর এত আওয়াজের মধ্যে ভিডিও করে কোনো শান্তি নেই, তার জন্য স্কিপ করে করে আমাকে ভয়েস দিতে হয়। খুব বিরক্তও লাগে, তাও কি করব। আর অনেক সকাল, ভোর মনে হয় 4টে, 4:30, ভোর 4টে 4:30 থেকে এরকম পরিমাণে আওয়াজ, তাহলে কী করে ভয়েস দেবো। যাই হোক, দেখো কেমন লাগছে ওয়েদারটা, আজ তো খুবই সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যেহেতু সেদিন কুয়াশা ভরা আকাশ দেখেছি, আজকে রোদ কেন দেখাই না, তাই চলে এলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে রবিবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখা যাক কী করছি না করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। ঝলমলে রোদ দেখে উপরে চলে এলাম। 3 দিন পর যখন এরকম রোদ্দুর বেরোয়, সত্যি মনটা খুব ভালো লাগে, তাই একটু উপরে এলাম রোদে। ও এরকম মানে এত ঝলমলে আকাশ, তাই একটু শেয়ার করলাম। অবশ্যই হালকা হালকা কুয়াশাও আছে, কিন্তু আকাশটা পুরো ঝলমলে রোদ, বেশ ভালো লাগছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে সানডের বেশ, সানডের দিন, ঝলমলে আকাশ, কার না ভালো লাগে বলো এরকম ওয়েদার। তোমরা কমেন্টে জানাবে তোমাদের ওইদিকে কি এরকম ঝলমলে রোদ বেরিয়েছে। বেশ আমার আজকে ভালো লাগছে। ঠিক আছে, চলো নিচের দিকে যাই। শুধু তো উপরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, সংসারের কাজও আছে। চলো আমার সাথে, চলো চলো না। টাটা টাটা করে দিলাম ছাদকে, দরজা লাগিয়ে দিই। পরে আবার যদি দুপুরবেলা আসি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে। দেখি সংসারের কাজ তো আছে, করতে হবে। বেশ দেখো এই পাশটাও বেশ ঝলমল করছে। এরকম ওয়েদারে বেশ শীতকালে ভালো লাগে, সবসময় যে কুয়াশাটাই ভালো লাগে তা না, এই ওয়েদারটাও বেশ ভালোই লাগে। আর চলো আজকে সবজি কিছু আনতে হবে। যাই হোক, বাড়িতে সেরকম কিছু নেই, সবজি আনতে হবে। নিচে এসে যে ঘরের সমস্ত কাজ করলাম, এবার দেখাচ্ছি। দেখো এই নাইটি কুর্তিগুলো একটু সেলাই করতে যাব, যার জন্য বার করে রাখলাম। রান্নার দিকে যাব, রান্না হয়ে গেলে তা বলে এগুলো নিয়ে আমি এখন সেলাই করতে দেব। এই দেখো রান্নার আজকে কাটাকুটি, শাক ভাজা হবে, আর হবে হচ্ছে মাংস হবে, একটা চচ্চড়ি হবে, ফুলকপি আলুর তরকারি হবে। সমস্ত কিছু আমি কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। ফুলকপি আলুর তরকারিটা আমি বসাচ্ছি। ফুলকপি আলুর তরকারিটা আমি এখন কষাবো। এর মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখবে আলু যদি খুব সুন্দর ভাজা হয় না, তবে মানে যে কোনো মাংস বলো, মাছ বলো, যে কোনো তরকারিতে টেস্ট খুব ভালো হয়। আর আমার একটু মাংস আলু খেতে খুব ভালো লাগে, মাছের আলু আমি খেতে পারি না, আমার যেন গন্ধ লাগে। মাছটা আমার খুব একটা পছন্দ নয়। আমার সত্যি বলতে হয়তো এরকম সোয়াবিনের তরকারি, ফুলকপির তরকারি, বাঁধাকপি, এগুলি আমার একটু বেশি ভালো লাগে। আমার সত্যি কথা বলতে মানে মাছটা আমি খেতে পারি না, কেন জানি না। এখানে দেখতে পাচ্ছ মাংস নিয়ে এসছে, মাংসগুলো এখন আমি ধুতে যাব। আর দেখেছো তো ব্যাকগ্রাউন্ডে কেমন আওয়াজ, প্রচণ্ড পরিমাণে আওয়াজ আমাদের এই আশেপাশে, ভয়েস দিতে খুবই সমস্যা হয়। মাংসগুলো ধুয়ে আনি, ততক্ষণ এই যে আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা করছি। আর
মাংসটা দেখো এবার বসাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। দেখো এর মধ্যে মাংসগুলো এবার দিয়ে আমি মাংসগুলোকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করব। আর আমি মাংস কিছুদিন হচ্ছে এরকমই রান্না করছি, কিন্তু মাংস আমি মশলা কষিয়েও করি, সব রকমই করি, কিন্তু এইভাবেই কিছুদিন হলো আমি রান্না করছি। যাই হোক, দেখতে থাকো, আমার সাথে থাকো। আর রবিবারে একটু চিকেন হয়, আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাহলে তখনও হয়। সপ্তাহে প্রায় 2 দিনই হয়ে যায়। যেহেতু আত্মীয় স্বজন এলে তো চিকেনটা হবেই। আর আমাদের বাড়িতে বেশিরভাগই চিকেন হয়, মানে মাটনটা হয় না, কারণ আমার ছেলে খেতে ভালোবাসে না মাটন। হয় দেশি চিকেন, না হয় এরকম পোলট্রি, হাঁসও হয়, কিন্তু মানে মাটনটা আমার ছেলে একেবারেই খেতে পারে না। তার জন্য আমি এখন ছাদে বসে বসে ভয়েস দিতি, এতটা পরিমাণে আওয়াজ, তাই ছাদে চলে এলাম। দেখো কি রান্না হয়েছে। এখানে ভাত রান্না করেছি, এখানে করেছি একটা চচ্চড়ি, নিচে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর করেছি শাক ভাজা। চলো দেখো আমার সাথে। এই দেখো শাক ভাজা, আর একদম নিচে আছে হচ্ছে ফুলকপির তরকারি। এখানে মাংসটা দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এই যে মাংসর ফাইনাল লুক হয়ে এসছে। এবার গরম মশলা অ্যাড করব, ধনেপাতা অ্যাড করব, তারপরে মাংসটা নামিয়ে দেবো। খাবো মাংস খাবো, হারে বসে ডুগডুগি বাজাবো রে বাবা। আই 7.5 দিন খাই নাই রে বাবা। 21 টাকা নেবে ব্যাগটি ভরে খাবে রে বাবা। নাই রে বাবা, নাই রে বাবা। গান করো, গান করো। তারপরে চলে এলাম নাইটিগুলো নিয়ে সেলাই করতে। তাই যেই বাড়িতে এসেছি সেই বাড়িতে দেখো কতটা সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, দেখতে থাকো। আর এই গাঁদা ফুলগুলো সব থেকে বেশি ভালো লাগছিল, অনেক বড় ছিল, ক্যামেরায় খুব একটা বড় লাগছে না, ছোটো ছোটোই লাগছে, কিন্তু বেশ ভালো লাগছিল। ফুল জিনিসটা আমার খুবই পছন্দের জিনিস, ফুলটাই আমার ভালো লাগে। তারপর চলো দেখো, এই যেই বাড়িতে এসেছি এই বাড়িটা আমার একটা মামি হয়, সেই মামি সেলাই করে। দেখো এত সুন্দর ডিজাইন করেছে ব্লাউজটা, কিন্তু কালারটা জানো তো ডিপ গ্রিন, ক্যামেরায় ফোকাস করছে না, আর রোদটা আছে বলে বেশ ক্যামেরাটা খুব একটা কালারটা আসছে না, বেশ মানে কালারটা খুব সুন্দর। আরেকটা মামি শাশুড়ি, এগুলো কিন্তু আমার নয়, দুটো মামি শাশুড়ি দুটো ব্লাউজ বানাতে দিয়েছে। আমি তো নাইটি সেলাই করতে দিতে গেছিলাম, তাই আমি একটু দেখালাম তোমাদের। দেখো কত সুন্দর ব্লাউজগুলো বানাই, খুবই সুন্দর ব্লাউজ বানাই। তারপরে এই যে মেশিনে বসলো আমাদের চুড়িদার নাইটিগুলো নিয়ে, দেখা যাক বসি, ততক্ষণ ওয়েট করি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আমার এটা দেওর হয়, মানে আমার ছেলের বন্ধু, সবাই মিলে এখন খেতে বসেছে, তাই আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে, তাই বললাম একটু তাকা, তখন একটু হালকা তাকালো। তারপরে দুপুর দিকে আর আসিনি। তারপরে এই যে সন্ধ্যেবেলা একটু চাউমিন করলাম, তাই তোমাদের একটু শেয়ার করছি চাউমিন। এই যে 2টো প্লেটে নিয়ে নিয়েছি, একটা প্লেটে আমার ছেলে খাবে, আর একটা প্লেটে আমি আর দাদাভাই একসাথে খাবো, কারণ আমি চাউমিনটা খুব একটা ভালোবাসি না, আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে মোমো, তাই দুজনে মিলেই অল্প খেলাম, দাদাভাই খাক তারপরে আমি খাবো, তাই দু জায়গাতেই নিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো। আমার ছেলে তো চাউমিন খুবই পছন্দ করে, চাউমিন মোমো মানে ফাস্টফুডটাই পছন্দ করে। এই যে আমি এখন এই যে খাচ্ছি, দেখতেই পাচ্ছ, খাওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি করে ভিডিওটা বড় করব, সেইভাবে তো কিছু শ্যুট করতে পারি না। তারপর দেখো রাতেরবেলা খাওয়া দাওয়া করে বিছানা করে নিয়েছি, এখন দাদাভাই বসে বসে টিভি দেখছে, আমিও একটু টিভি দেখে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু গল্প করছি। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। সেইভাবে হয়তো আমি ভালো ভয়েস দিতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, যতটুকু পারি প্লিজ আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করে দিও। দেখতে পাচ্ছ এখন বসে বসে গল্প করছি, আর দাদাভাইকে বলছি এবার শুতে হবে। দেখো আমার চোখ যেন ঘুমে বন্ধ হয়ে আসছে, সারাদিন তো শুই না, আর সেই ভোরবেলা উঠি, তার জন্য না প্রচণ্ড পরিমাণে ঘুম পাই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।